यस्यास्य हृदय संवित्तानि चिन्नामहं हरि भक्त्या विनम्रादन चिकित्सा सुदामादितरङ्गमति कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दं श्रीकृष्ण चैतन्यं प्रभु नित्यानन्दं श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्दं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वज्ञ भगवान स्वरूप तथा परमात्मा वासुदेव रूपा नित्य विष्णु विष्णुमान भक्ति पद कीर्ति सुनिपुमय अभय अशुभम प्रचुरणे अनुभूति शास्त्र তাদের পদ্ধতি শ্রীমঠের উদ্বোধন অধ্যক্ষ মানুষ ভক্তি পোষণ ভাগবত পোষণ করার জন্য উত্তম বিশেষণ ভক্তি সৌরভ আদি মহারাজন উত্তম তথা মঠের বর্তমান অধ্যক্ষ জাতীয় স্বামী শিশু ভক্তি বিচার বিষ্ণু মহারাজন উত্তম বৈষ্ণবগণ তথা সজ্জনগণ মাতৃগণ সবাইকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে আজ শ্রীমদ্ ভাগবতম পুরাণমহং যদ বৈষ্ণবানাং প্রিয়ং যস্মিন পারমহংস্যম একমমলং জ্ঞানম পরম গীয়তে তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নৈষ্কর্ম্যভাবিষ্কৃতম তৎশৃণুন্সু পঠন বিজানৌ পরম ভক্ত্যা পুরস্তিনাম অহো অকিঞ্চন স্তনতালকোটম জিজ্ঞাসয়াপ্যায়াপ্যাপি সাক্ষী লিবেন গতিতাৎ রুচিতোৎপতোন্যম কং বা দয়ালু শরণম প্রতিমো বিষ্ণু মহারাজ কথা আশা ছিল কিন্তু বিশেষ কোনো কার্যবশত কোনো ভদ্র ব্যক্তি দেখা করতে আসবেন তার জন্য আমাকে মহারাজকে আদেশ করতেন। আবার কোনো ভক্ত এই রথযাত্রা সম্বন্ধে প্রশ্ন করতেন। মহারাজ রথযাত্রা সম্বন্ধে বললেন, রথযাত্রা তো হয়ে গেল যখন বলদেব ভগ্নী সুভদ্রা আর জগন্নাথ ঘোষযাত্রা বা রথযাত্রা বা পতিত পাবন যাত্রা, তাকে বলেন ঘোষযাত্রা, রথযাত্রা, পতিত পাবন যাত্রা। ঘোষযাত্রা অর্থাৎ জগন্নাথের রথের নাম হল নন্দী ঘোষ, বলদেবের রথের নাম হল তালধ্বজ, সুভদ্রা দেবীর রথের নাম হল কি দেবী দল বা দর্প দল। এই রথ টানা কতবার হয়? রথ টানা কতবার হয়? তিনবার রথ টানা হয় না? যখন রথ নির্মাণ হলো একবার ট্রেনে নিয়ে যাবে মন্দির সামনে, একবার আবার রথ জগন্নাথ বলদেব সুভদ্রার
একবার রথ টানা হয়। রথটা যখন ঘোরানো হয় না, রথটা তো ঘুরলে আসবে, জায়গায় করে কি রথ ঘোরানো অনেক কষ্ট হয়। সামনেটা যেরকম পিছনেটা সেরকম, এদিকে ট্রেনে গেল এদিকে ট্রেনে চলে আসে, এরকম 4 বার রথ ঘোরানো। 4 বার এলো না, একবার রথ নির্মাণ করে ট্রেনে এলো, রথযাত্রার দিন একবার, আবার যখন রথটা উল্টো হয় সেই দিন 3 বার, আবার উল্টো রথ 4 বার। এই রথ টানায় প্রথমে হয় কি, যখন রথ নির্মাণ হয়ে যায় তখন প্রথমে জগন্নাথের রথটা টানা হয় নন্দীঘোষ, তারপরে সুভদ্রা, তারপরে যদি রথ নির্মাণে যদি কিছু ত্রুটি থাকে, জগন্নাথ রথটা আমার ভাঙা অন্যায় একটা হয় না কি, ট্রায়াল রানিং হয়, ট্রেন লাইন ঠিকঠাক হয়ে গেলে একটা ট্রায়াল রানিং হয়, দেখা যায় হ্যাঁ ঠিক আছে কি না। ট্রায়াল রানিং আগে জগন্নাথ ভাঙবে, জগন্নাথের ভাঙ অন্য কার নভান। রথযাত্রার দিন বলদেবের রথের নাম হলো নন্দীঘোষ, সুভদ্রা দেবীর রথের নাম হলো দেবীদল বা দর্পদল, আর জগন্নাথের হলো নন্দীঘোষ রথের নাম। এই নন্দীঘোষ রথের নাম হচ্ছে ঘোষযাত্রা। পতিতকে উদ্ধার করার জন্য পতিতগণ যাত্রা, রথের ভ্রমণ করা রথযাত্রা, সবাই রথযাত্রা। রথ যাওয়ার পরে রথ যেদিন ঘুরে সেই দিন প্রথমে সুভদ্রা দেবী রথটা আগে টানা হয়, আবার উল্টো রথে প্রথমে বলদেবের, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ। তিন রথে, প্রথম রথে বড়দেবের সঙ্গে বিজয় বিগ্রহ কি থাকে না, কৃষ্ণ বলরাম আর মদন। সুভদ্রা দেবীর রথে শ্রীদেবী, ভূদেবী, আর থাকে সুদর্শনের জন্য আলাদা রথ থাকে। সুভদ্রা দেবীর রথে সুভদ্রা দেবীর রক্ষণার্থে সুদর্শনকে জগন্নাথ দেব সেখানে নিযুক্ত করে, আর জগন্নাথের রথে মদনমোহন থেকে নৃসিংহদেব থেকে। লক্ষ্মীদেব যে বলিয়েছিল আমি 3 দিন থেকে চলে আসি, দেখুন 3 দিন বস হয়ে গেল, জগন্নাথের দেখা দর্শন নেই। তখন বিমলা দেবীর সঙ্গে যুক্তি করে, দিদি আমি কি করবো, আমাকে বলে গেলেন যে 3 দিন, আজকে তো 4 দিন হয়ে গেল, আসছে না, তুমি যাও, বারবার কেন আমাকে জিজ্ঞাসা করে বিরক্ত, তুমি যাও দেখে। তখন লক্ষ্মী দেবী আছে, জগন্নাথ কোথায় কি করছে, আর সে হলো মন্দির হলো সুন্দরাচল, আর গুন্ডিচা মন্দির হলো বৃন্দাবন। গুন্ডিচা মন্দির মাসিমা মন্দির নয়, মাসিমা মন্দির
রাস্তার ধারে মাঝখানে আছে বড় মন্দির কাছে। জগন্নাথের মাসির নাম অর্ধাদেশ্বরী দেবী। অর্ধাদেশ্বরী, হ্যাঁ। যখন সৃষ্টি আরম্ভ হয় এই দেবী, এই যোগমায়া দেবী অর্ধেক জলকে শোষণ করে, তার থেকে তার নাম হচ্ছে অর্ধাদেশ্বরী। এই অর্ধাদেশ্বরী মন্দিরে পুরপিঠা ভোগ হওয়ার বিধান আছে। পোড়পিঠা, হ্যাঁ, নিচে আগুন উপরে আগুন দিয়ে পিঠা কলা পাতা। গুন্ডিচা মন্দির মাসিমা বাড়ি, বাঙালি লোক সেটাকে বলে মাসিমা বাড়ি। গুন্ডিচা মন্দির সেখানে হলে জগন্নাথের জন্মস্থান, জন্মবেদী। যখন জগন্নাথ নির্মাণ, বিগ্রহ নির্মাণ হচ্ছিল সেখানে গুন্ডিচা মন্দির। আর যখন মন্দির প্রতিষ্ঠা হলো, মন্দিরে আসে, তখন সেখানে গুন্ডিচা দেবী এই মন্দির করার জন্য নাম গুন্ডিচা মন্দির। ইন্দ্রদেব মহারাজ বড় মন্দির করছিল, আর গুন্ডিচা দেবী আমি একটা মন্দির করব। নিজের যা অলঙ্কার ছিল, ভালো মন্দ ছিল, সেই মন্দির। মহারাজের রাজবাড়ি তার ভগ্নাবশেষ পাওয়া যায়, সত্য যুগের কথা। তখন গুন্ডিচা দেবী এই মন্দির করার যখন জগন্নাথ যাচ্ছেন বড় মন্দিরে, গুন্ডিচা দেবী কান্না করছেন। তখন জগন্নাথ বলছেন, মা তুমি কান্না করো না, আমি বর্ষে একবার এখানে আসি। গুন্ডিচা দেবীকে বলছে, মা তুমি কান্না করো না, আমি বর্ষে আমার এই জন্ম বেদিতে আমি আসবো, এখানে লীলা খেলা করব। আমার বৌদ্ধ সিদ্ধান্ত অনুসারে সেই সুন্দরাচল থেকে ব্রজবাসীগণ রথ আকর্ষণ করি, সেই কুরুক্ষেত্র থেকে রথ আকর্ষণ করি নিয়ে আসে। কৃষ্ণের সঙ্গে যখন কুরুক্ষেত্রে মিলন হল, তখন বলছে আপনি আছেন, আমি আছি, আমরা, কিন্তু সেই ভাব কেন এখানে পূর্তি কম হয় না? প্রভু চরম বৃন্দাবন, বৃন্দাবনকে আকর্ষণ করে নিয়েছে। আর জগন্নাথ আজকে মধ্যে ভূমিকামকে সবাই জানে না, সন্ধ্যার সময় জগন্নাথ জানতে রাস মণ্ডপে যান, এখানে রাস লীলা হয়। সেখানে গুন্ডিচা মন্দিরে রাস লীলা। যখন লক্ষ্মী দেবী বিমলা দেবীর সঙ্গে পরামর্শ করে গুন্ডিচা মন্দিরে আসলে জগন্নাথ কি করছে, কেন যাচ্ছে না, দর্শন করতে আসছে, তখন বড় প্রসেশন করে আসছে। লক্ষ্মী দেবী সাধারণ লোক নয়, বড় প্রসেশন করে আসছে। কে যাচ্ছে না? লক্ষ্মী দেবী যাচ্ছে। যার মন্দিরে, যার নাম অনুসারে মন্দিরের নাম জগন্নাথ করে দিতে শ্রী মন্দির। কেউ বলে না আমি জগন্নাথ মন্দিরে, আমি যাচ্ছি শ্রী মন্দির যাচ্ছি। প্রথমে শ্রী মন্দির লেখা, জগন্নাথ মন্দির লেখা। সেই ক্ষেত্রটায়, ক্ষেত্রের নাম হল না শ্রীক্ষেত্র। লক্ষ্মী দেবীর নাম অনুসারে শ্রীক্ষেত্র, শ্রী মন্দির।
সেই লক্ষ্মী দেবী যখন গেলেন জগন্নাথকে দর্শন করতে, তখন জগন্নাথ যখন শুনলেন আনন্দিত, সাক্ষাৎ লক্ষ্মী দেবী আসছেন, নিজের গলার মালা লক্ষ্মী দেবীর জন্য প্রেরণ করে আজ্ঞা মালা আদেশ লক্ষ্মী দেবী প্রাপ্ত হয়ে বড় আনন্দিত হয়ে আবার যখন ভিতরে গেছেন, সেই সময় দুর্যোগ জগন্নাথের সেবকগণ জগন্নাথের ভোগ নিবেদন করতে যাই মন্দির দরজা বন্ধ করে দিল। আর লক্ষ্মী দেবী মনে করলেন আমাকে জগন্নাথ দর্শন করে মন্দিরের দরজাকে বন্ধ করে দিলেন। নিয়ে বড় অপমানিত বোধ করেন লক্ষ্মী দেবী। আর থেকে আর অপমান আর জগতে নাই। আর তখন যখন ক্রোধ আসে না মাথায়, তখন কি হয়? হ্যাঁ, কোন হিতাহিত জ্ঞান থাকে না। ক্রোধ করে লক্ষ্মী দেবী বহির্গত হলেন। যখন বহির্গত হচ্ছে তখন দেখছেন এই নন্দী ঘোষ, এই নন্দী ঘোষ আমার প্রভুকে নিয়ে আসছে। পরিবারের মধ্যে এটা হয়, স্বামী স্ত্রীর বন্ধন যদি হয় না, ছেলের উপরে সব দোষ যায়, তাই না? হ্যাঁ, ছেলে কিংবা মেয়ে, তারপরে সমস্ত রাজটা শোধ হয়। সেরকম নন্দী ঘোষের উপরে সমস্ত রাজ লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী কি করে আদেশ দিয়ে রথটাকে ভেঙে সামান্য একটু কোনটা একটু হলে সামান্য কোনটা, রথ নয়, রথের কোনটা ভাঙিয়ে দেওয়ার পরে ক্রোধটা একটু উপশম হবে। আরে আমি কি করলাম, অত বড় ঘরের বউ সেখানে সে রথ ভেঙে গেল, এ তো বড় অপমান হবে। তখন করে কি যে প্রসেশন নিয়ে এসেছিলেন তখন আর লক্ষ্মী দেবী রাজ রাস্তায় না আসে, অন্য বড়ি রাস্তায়, যেরকম আমাদের একটা আছে মুখ্য রাস্তা, রাজ রাস্তা, সেখানে দেরি হয়, বড়ি রাস্তায় চলেছে। সেরকম লক্ষ্মী দেবী চলেছে। মনের মধ্যে খুব ক্রোধ জগন্নাথ। জগন্নাথ তো ইঙ্গিত বুঝতে পারলেন না, আর থাকা এখানে আর সুবিধা হবে না। তখন আদেশ দিলে রথ ঘুরাইতে। যখন রথ ঘুরাইতে আসতে তখন এই সময় সুভদ্রা দেবীর রথ আগে, তারপরে উল্টো রথে আবার সেই বড়দেবের রথ, সুভদ্রার রথ, জগন্নাথ। যখন এই উল্টো রথে জগন্নাথ চলে আসলেন রাজার বাড়ি পর্যন্ত, তখন সেখানে জগন্নাথের রথ, আর সেখানে লক্ষ্মী দেবীকে নিয়ে এসলেন রাজা। সেখানে লক্ষ্মী নারায়ণের ভেট হয়, ভেট অর্থাৎ মিলন হয়, খুব হয়। রাজা সেখানে ভোগ নিবেদন করে, তখন মেঘমান করাইতেন রাজা। পুত্রবোধ ভক্তবোধ মেঘমান করাইতেন। পিতা মাতার কলহ যদি থাকে না, পুত্র যদি থাকে, সেটাকে মেঘমান করাইতেন না। এটা বাবা আপনি কথা বলুন, মা আপনি আগে কথা বলুন, করে তখন নারায়ণ লক্ষ্মী নারায়ণ ভেট থাকে। হওয়ার পরে লক্ষ্মী দেবী মন্দিরে যান, জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথের রথ আসার পরে জগন্নাথ ছিলেন কোথায়? বৃন্দাবনে ছিলেন। সেখানে পত্র, পুষ্প, ফল
গাভী সকল এগুলো প্রিয় হয়েছে। সমস্ত গাভী প্রদেশ কামধেনু, আর এই সব পত্র পুষ্প ফল কৃষ্ণের সেসব অলঙ্কার পরিধানের বস্তু। তখন মন্দিরে যখন যাবেন, মন্দিরটি ঐশ্বর্যের অধিকারী আছেন লক্ষ্মী দেবী, ঐশ্বর্যের কন্যার। তার জন্য সমস্ত ঐশ্বর্যের কি করে জগন্নাথ গ্রহণ করেন। তার পরের দিন হয় সমাবেশ, যেটা স্বর্ণ বেশ। অর্থাৎ এখানে একমাত্র ভোক্তা কে? জগন্নাথ। জগতে যত ভালো কাপড় আছে কে করে? জগন্নাথ। যত অলঙ্কার আছে পরিধানের যোগ্য কে? আমরা নয়, সেই মাধব। সেখানে সব ভালো বস্ত্র, ভালো অলঙ্কার, হীরা লীলা মণিমুক্তার অলঙ্কার জগন্নাথ পরিধান করে। জগন্নাথ ঘোষণা করেন যে লক্ষ্মী দেবী, আমি আর সেই ব্রজের রাখাল বালক নয়, আমি সমস্ত ঐশ্বর্যের অধিকারী, আমি রাজা এবং বিজয় করি। এটা ঘোষণা। কিন্তু এখানে হয়েছে ভক্তের জন্য এই বেশ নয়। যারা ভক্তজি, যারা বিষয়াসক্ত, তারা না না এই দিন যাব না, যেই দিন জগন্নাথের শোনাবে সেই দিন যাব। কেন? আমি বিষয়ে আমি দেখবো জগন্নাথ কত কি শোনা করছেন, কত ভালো অলঙ্কার করছেন, আমি সেটা মাফ করব, জগন্নাথকে মাফ করে দেব। অনেক প্রকার মুকুট, হাত, আগে যে সিকির মালা ছিল না, পূর্ণরূপ করছে এ প্রকার নয়। সে সিকির মালা ছিল, করমঙ্গা আছে না, কারমাঙ্গা যেটা চাটনি হয়, তার মালা, এই একটা করমঙ্গা এই অত বড়, সিকির মাল, করমাঙ্গার মালা, একটু চেন, একটা করমাঙ্গা, একটা চেন, আর সেই চেন এই চেন মোটা মোটা চেন। শ্রীপয় বলে মায়ের অনেক ভারী, এক একটা পায় আমাদের 15-20 কিলো করে সোনার পায়। যখন রাজা কপিলেন্দ্রকে দক্ষিণ দেশ জয় করিয়াছিলেন, যা কিছু পেয়েছিলেন, স্বর্ণ রত্ন অলঙ্কার আদি যা পেয়েছেন সব জগন্নাথকে জগন্নাথের বেশ মুকুট, একটি মুকুট, সোনার অনেক মালা, অনেক বৃষ্টি। তখন বেশ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মন্দিরে যাবেন, লক্ষ্মী দেবীর মন উচ্চারণ হচ্ছে, জগন্নাথ আসবেন। তারপরে সেখানে একটি ভোগ হয়, তারপরে দিন একটি ভোগ, সেই ভোগ এলো কি অধরপনা। অধর পর্যন্ত এই অত উঁচা মাটির হাঁড়িতে পড়া ভোগ, মানে পড়া দুধ, বর্তমান কলা, ছানা, কুয়া, এইসব, আর শর্করা,
শর্করা এইটাই লাগে। এগুলাতে ভোগ লাগে সে প্রত্যেক রথে 3 করে বড় বড় হাঁড়ি, সে হাঁড়ি সেখানে ভেঙে দিয়ে রথের উপরে, সেটা কেউ গ্রহণ করে না, ভক্ত লোক। সেটা হয় কি, রথে যারা অসরি প্রেত কিংবা দেবাদেবী আশ্রয় করে থাকেন তাদের উদ্দেশ্যে সেটা সেখানে ভেঙে দেওয়া যায় না। রথ থেকে যখন সেই প্রসাদটা পড়বে তারা গ্রহণ করে চলে যাবে। আমি বুঝছি, আমি আনন্দ লাভ। যেমনি দেবাদেবী আছেন কি করেন, রথ পরিষ্কার করে দিয়ে যান জগন্নাথের রথ। এই কয়েক বছর আগের বছর এখন জগন্নাথ মন্দির যেখানে হয়েছে সেখানে একটি দেবী মন্দির আছে, চর্চিকা দেবী। শ্রীক্ষেত্রের মধ্যে শ্রীক্ষেত্র বলতে গেলে পুরী, পুরুষোত্তম ধাম করতে গেলে 10,000 যোজন পরিমিতি ভাগবে পুরুষোত্তম ক্ষেত্র। সেই পুরুষোত্তম ক্ষেত্রের মধ্যে 4টি পুরুষোত্তম ধামের মধ্যে 4টি ক্ষেত্রের বিভক্ত: শঙ্খ, চক্র, গদা, পদ্ম। চক্র ক্ষেত্র বলতে গেলে কোণার্ক, হ্যাঁ। শঙ্খ ক্ষেত্র বলতে গেলে শ্রীক্ষেত্র পুরী। চক্র ক্ষেত্র বলতে গেলে কোণার্ক। গদা ক্ষেত্র বলতে গেলে ভুবনেশ্বর লিঙ্গরাজ। আর পদ্ম ক্ষেত্র বলতে গেলে বিরজা যাজপুর, সেখানে আছে বিরজা দেবী। ঠিক আছে, অর্থাৎ এইদিকে বৈতরণী আছে, বৈতরণী থেকে ওইদিকে ঋষিকুল্যা নদী পর্যন্ত এই পুরুষোত্তম ক্ষেত্র। আর এইদিকে পূর্ব দিকে সমুদ্র থেকে, মহোদয় থেকে মহানদী পর্যন্ত স্থান পুরুষোত্তম ক্ষেত্র। হ্যাঁ, কটকের মহানদী এই দিকে চলে গেছে। মহানদী ওই যে ইয়ে আছে না, নীলমা, হ্যাঁ, এইদিকে মহানদী, এদিকে সমুদ্র, এদিকে বৈতরণী, আর এদিকে দক্ষিণ দিকে হল ঋষিকুল্যা। এই আর মধ্য সরকার পুরুষোত্তম ক্ষেত্র। তখন জগন্নাথ এই অধরপোড়া নীতি করে এই যে সর্বত্র সেখানে রথের উপরে ভেঙে সেই সর্ব ভক্তলোক গ্রহণ করেন। আজকাল নিয়ে ভক্তলোককে এটা রথের মধ্যে যারা অসরি রথের নিচে আশ্রয় গ্রহণ করে থাকে, তারপরে কি হয় না, আজকে একটা বলছিলেন কয়েক বছর আগের একটা কথা। হ্যাঁ, এই যে চর্চিকা দেবী রাত্রি আগে তো অত এই তো 20 বছর 22 বছর তো ভিড় হয়, আগে তো ভিড় ভটকা ছিল না। রথের দিনটা ভিড় হয়, তারপরে দিন থেকে আর কোনো কথা সুনামেশ যেটা হয় কতবার আমরা যে দর্শন করিয়েছি, এখন একবার যাওয়া বড় কঠিন। যেখানে 17-18 লক্ষ লোক হয় সেখানে সম্ভব হয়। এই দেবী করতেনকে রোজ যাই রথের নিচে, রথের সামনে ঝাড়ু দিয়ে আসে। এই সময় একটা পুলিশ থাকতো, পুলিশের নাম বন্ধ থাকতো। রাত্রিবেলায় যে পুলিশ থাকতো একজন মধ্যরাত্রিতে একজন সুন্দর মহিলা রথ ঝাড়ু রথের সামনে, রথের নিচে পরিষ্কার করে। তার মনের মধ্যে খারাপ ভাব আসছে। যখন খারাপ ভাব আসছে তখন সেই মহিলাটা কোন দিকে যাচ্ছে,
তার কাজ শেষ করে তার মন্দিরে চলে যাবে। দেবী দেখতে খুব সুন্দর, দেবাদেবী তো এমনি সুন্দর থাকে। তখন পিছনে পিছনে আসছে, রথের সামনে তার টিউবটি ছিল, টিউবটাকে ছেড়ে দিল। তখন আসছে যে মুখ্য রাস্তার একটু ভিতরে গেলে তাদের মন্দির, সেদিকে চলে গেছে। কিন্তু সে পুলিশ সে রাস্তার উপরে সেখানে পড়ে গেছে, বমি পায়খানা হয়, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সকালে তাদের লোক দেখলো, লোক দেখে হাসপাতালে নেই। কখন একটু জ্ঞান আছে, তোমার কি গেল, তুমি তো রথের সামনে ডিউটি করো, কথা এখানে কিরকম আছে? তখন জ্ঞান যখন আসছে, সবাইকে চিনছে, ধীরে ধীরে এরকম কথা। একজন মহিলা পরিষ্কার করছিলেন, তার পিছনে পিছনে আমি আছি। আমার মনে একটু খারাপ ভাব আসছে। তখন পান্ডা, পুরনো পান্ডা জানি, মনে খারাপ ভাব আসছিল না? হ্যাঁ, খারাপ ভাব। তুমি এই দেবীর চরণে অপরাধ করছ, তুমি আর বাঁচবে না। তখন ক্ষমা প্রার্থনা করুন, হে দেবী, আমি অজ্ঞান আপনার চরণে অপরাধ করছি। তারপরে দেবীকে চন্দন, চুয়া, হলুদ এই মার্জনা করে স্নান করেন, ভোগ রায় করেন। তারপরে লক্ষ্মী মাছ কেন ক্ষমা প্রার্থনা করে, দেবতাকে ক্ষমা প্রদান করে, জগন্নাথ নিকটে ক্ষমা প্রার্থনা করে, দেবীর চরণে ক্ষমা প্রার্থনা করে। এই দেবাদেবী আশ্রয় গ্রহণ করে থাকলে এই দেবাদেবী আর অসলে ফুল, প্রেম, পিঠা এগুলো আশ্রয় করে থাকেন। এ করে সেই জগন্নাথের প্রসাদ তৈরি। তারপর জগন্নাথ মন্দির মধ্যে প্রবেশ। যখন জগন্নাথ মন্দির মধ্যে প্রবেশ করলেন, প্রথমে বলদেব, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ। যে পহণ্ডি হয়, পহণ্ডি দুই প্রকার পহণ্ডি হয়। একটি হয় হাঁড়ি পহণ্ডি, আরেকটি পহণ্ডি বলে গটি পহণ্ডি। গটি পহণ্ডি মানে এক এক যন্ত্র করে নিয়ে যাবে। হাঁড়ি পহণ্ডি কথা একসঙ্গে তিনজন, সামনে তার পিছনে করে এক এক করে হাঁড়ি পহণ্ডি লাইন করে যায়। আর গটি পহণ্ডি হলো এক এক যন্ত্র করে নিয়ে যায়, এক এক যন্ত্র করে নিয়ে যায়। সুদর্শনকে নিয়ে গেলেন, বলদেবকে নিয়ে গেলেন, আর সুভদ্রা দেবীকে নিয়ে গেলেন। তারপরে জগন্নাথকে নিয়ে গেলেন। যখন লক্ষ্মীদেবের মন খুব উচ্চারণ, কখন জগন্নাথ আছে, তখন বড় ঘরের বউ তো বাড়িতে আসবে না, সে আসে উপরে এসে দেখে যান জগন্নাথ কখন বেরিয়েছেন না নাই, জগন্নাথ বেরিয়ে কখন বেরিয়েছে। তখন জগন্নাথ যখন বেরিয়েছেন, সেখানে একটি চাহানি মণ্ডপ, ছোট মন্দির আছে, সে মন্দিরের নাম হচ্ছে চাহানি মণ্ডপ আছে। সেখানে হ্যাঁ, সেখানে আছে লক্ষ্মীদেবী দেখেন জগন্নাথ যখন রথ থেকে নামাতে শুরু করছেন, তখন লক্ষ্মীদেবী সেখানে থালা নিয়ে আরতি করছে, খুব সুন্দর। আর জগন্নাথ এদিকে ভক্তগণ আছে, এইদিকে লক্ষ্মী, ওইদিকে দেখছেন লক্ষ্মীদেবী। অপূর্ব দর্শন সেখানে হয় লক্ষ্মীদেবীর আর জগন্নাথের। আর ভক্তগণের কাছে মন নয়, সেই লক্ষ্মীদেবীকে ভক্তগণ। আর লক্ষ্মীদেবী আরতি করে কি হবে, তার মনের ক্রোধ এইটা উপশম হয়। সঙ্গে সঙ্গে বললো দরজাটা বন্ধ করবে না, দরজাটা করবে না। তার সহচরীগণ দরজা বন্ধ করবে। ইন্দ্রদেব দেখলো এই তো সুযোগ, জগন্নাথ বাইরে বেরিয়েছেন, একটু আমি জগন্নাথের পদধৌত করে, ভালো করে পদধৌত করে। আর তখন
বৃষ্টিটা যা ফিস করতে থাকে তখন জোর বৃষ্টি হয়ে যায়। কি এখন অসুবিধা পড়বে না, এদিকে দরজা খুলছে না এদিকে বৃষ্টিটা বন্ধ হয়। বৃষ্টিটা বন্ধ হওয়ার নাম নাই আর এদিকে দরজা খুলছে। তখন লক্ষ্মী দেবী বলেন, কে দরজা বন্ধ করো? না আমি করছি দরজা বন্ধ। কেন করছো? না তুমি যেখানে ভাই বোনকে নিয়ে রথযাত্রা করতে চলে গেছিল সেখানে চলে যাও, আসা দরকার নাই। দেখো লক্ষ্মী দেবী তোমার জন্য আমি কি নিয়ে আসছি। বনারস পাটের শাড়ি নিয়ে আসছি। তবে লক্ষ্মী দেবীর মান বদলানোর জন্য দেখো লক্ষ্মী দেবী তোমার জন্য আমি বড় বড় রসগোল্লা নিয়ে এসেছি। সেই একটা দিন জগন্নাথ নিকটে রসগোল্লা ভোগ রাখে। কেন? বিপাচিত বস্তু ভগবানের ভোগ লাগে। বিপাচিত কি করে যেটা পাক নয়। দুধটা একবার পাক হয়ে ছানা হলো, সেই ছানাটা দুবার পাক মানে রসগোল্লা হবে না? দুইবার রান্না করা হবে। হ্যাঁ, দুইবার রান্না করা হবে। দুবার হয় না রসগোল্লা। একবার ছানা হলো, আবার সেই ছানাটাকে রসগোল্লা হয় তার জন্য। কিন্তু সেই দিন ভোগ লাগে একটা, অন্য দিন বিপাচিত অন্য ভোগ লাগে। যে সয়াবিনটা বিপাচিত একবার সিদ্ধ হলো, কিন্তু এখন তো সব পরিবর্তন হয়ে গেছে। তাহলে মহারাজ সেই বিচারের তাহলে তো সেদ্ধ চালও চলবে না। সিদ্ধ জল তো ভোগ লাগে না। দুবার বাবুই আছে। না, সিদ্ধ জল কোনোদিন ভোগ লাগে না। বাংলায় কোথায় বিখ্যাত জগৎটাকে, কিন্তু ওড়িশার কোন মন্দিরে সিদ্ধ জল ভোগ লাগে। সিদ্ধ জল দুবার সিদ্ধ হোক বা একবারে সিদ্ধ হোক। এখন কি করে না চাউলটা ধানটাকে একবার সিদ্ধ করে না, চাউলটা ভেঙে যায়। তারপরে লক্ষ্মী দেবী দেখলো একটা শাড়ি তো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কি শাড়ি? বনারসের শাড়ি, পাট শাড়ি। আমার রসগোল্লা করে গেল। আবার জগন্নাথ ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে আবার ভিতর দরজাটা বন্ধ করে, সেই ভিতর দরজাটা যখন বন্ধ করে সেখানে আবার জগন্নাথ জিজ্ঞাসা করেন, মন্দির কে বন্ধ করলো ভিতরে দরজা? না আমি বন্ধ করছি। কেন? না তুমি ভাই বোনকে নিয়ে রথযাত্রা করতে যাও, তোমার গুণ অনেক আছে, তোমার গুণ অনেক। আমি যদি তোমার গুণ জানতো না তবে আমি বিবাহ করতো না। যেরকম বর্ণটা সেরকম তোমার গুণ। বর্ণটা যেরকম জগন্নাথের কালো, আর সেরকম গুণটা কালো, আমি বিবাহ করতো না। তখন বলদেব বলছেন, দেখো অনেক আমি শুনলাম, আর যদি ভুটভাট আমি শুনে তবে আপনাদের আলাদা করে দেব, মানে হাঁড়ি চুলা আলাদা। তখন লক্ষ্মী দেবী জগন্নাথ বলছেন, দেখো আমি ভাই বোনকে নিয়ে এই 7 দিন রথযাত্রা, যাবার একদিন আসার একদিন 7 দিন রথযাত্রা করছে। তোমাকে নিয়ে আমি 1 মাস রথযাত্রা করব। তখন লক্ষ্মীর দরজা খুলল। এই দুর্গা পূজার সময় কি হয়? এই সময় গুপ্ত রথযাত্রা। গুপ্ত রথযাত্রায় জগন্নাথের প্রতিনিধি মাধব এবং লক্ষ্মী দেবীর প্রতিনিধি দুর্গা দেবী এই 1 মাস পর্যন্ত বিমানে বসে পুরীতে বিভিন্ন আশ্রম যাত্রা করে, সেখানে ভোগ রাখা হয়, আবার মন্দির প্রত্যাবর্তন করে। এই দুর্গা মাধব উপাসনা শ্রী জগন্নাথ মন্দির থেকে অন্য দেখা যায় না। দুর্গা দেবী হচ্ছেন শিবের শক্তি।
আর জগন্নাথের শক্তি দেবকে লক্ষ্মী দেব, এই দুর্গা মাতার উপাসনায় মন্দিরে এই গুপ্ত রথযাত্রা হবে 1 মাস রথযাত্রা হয়। এই রথযাত্রা জগন্নাথ মন্দিরে 2 বার হয়। এই বড় রথযাত্রা এটা গুপ্ত রথযাত্রা পাঞ্চায় পতিতানাম পাবনী বৈষ্ণব এবং শ্রী চৈতন্য গৌড় মঠের বর্তমান অবস্থিত আচার্য স্বামী শিষ্য ভক্ত বিষ্ণু মহারাজ উপস্থিত হচ্ছে। সেই আপনাকে পরিকল্পনা আপনার श्री श्री गुरु गौरांग श्री राधा नागनाथ भगवान की जय। আমাদের সুলতানজি মহারাজ যে হরিকথা বলেছেন ভালো লেগেছে, তো তারই ভালো করে একবার বোঝা যাচ্ছে কি ভালো লেগেছে। এই হরিকথা যেমন শরীরে ভোজন হয়, শরীরকে ডাইট দেওয়া হয়, টনিক দেওয়া হয়, সেরকম আত্মার টনিক, আত্মার ভোজন, আত্মার ডাইট এ হরিনাম। যখন মানুষ এই হরিকথার যে আসল টেস্ট যখন পায়, তখন জগতের যত কিছু আছে না সব লাগে ফিকা। রাবণ যখন মাতা সীতাকে হরণ করতে আসলো, रावण जब माता सीता को हरण करने आया, उससे पहले जो घटना घटी, क्या घटना घटी? सीता जी ने राम जी को बोला, मुझे सोने का हिरण चाहिए। ध्यान से कथा सुनो, फिर कान को खुजली भी नहीं होगा। कृष्ण जी का नाम है, ये मालूम है जब माता सीता ने बोला मेरे को सोने का हिरण चाहिए, याद पता है? फिर राम जी वो सोने का हिरण को लेने के लिए गए, जो कि मारीच सोने का हिरण बना था ना, रावण ने भेजा था उसको। फिर राम जी उसको लेने के लिए, वो तो ऐसा आवाज निकाला, लखन में लक्ष्मण को भी जाना पड़ा, है ना? फिर अकेले रहेंगे कौन? सीता माता। तब रावण हमारी सीता माता बोलती मुझे सोने का हिरण चाहिए, सोने का हिरण चाहिए, मुझे सोने का हिरण चाहिए। राम जी सोने का हिरण लेने, लेकिन जब सीता लंका में थी, लंका कैसी थी? सोने का है। तब
सोने का गहना चाहिए, सोने का हिरन चाहिए, सोने का हाथी चाहिए, है ना, सोने का महल चाहिए। रावण के पास तो सब कुछ था, उधर तो देखा भी कुछ। जब राम जी जीवन में नहीं है ना, और विरह में भी कुछ अच्छा है। हमारे गंगाधर पंडित जी को मुकुंद ले गए, चलो तुमको वैष्णव दर्शन कराए, ले गए पुंडरीक विद्यानिधि के पास। पुंडरीक विद्यानिधि का बेड, व्हाइट चादर, इतनी व्हाइट कि ऐसे लगे दूध में थोड़ा काला है, ऐसे लगे थे, इतना व्हाइट चादर। फिर गोद तकिया, उसमें ऐसे करके हाथ रखा है, फिर एक गुड़ करने वाला हुक्का, पान, है ना, फिर सामने दानी, और सोने का, ऐसे लोहे का नहीं, लकड़ी का नहीं, स्टील का नहीं, सोने का, इतना पैसा। कहता बोलते ये वैष्णव है, मान कर रहा है, इतना मेरा कहता है, इतना ऐश्वर्य, इतना बढ़िया चंदन कपड़ा इसका, फिर ये गुड़गुड़ रखा था। लेकिन जब उन्होंने सुना अहो भगवान कृष्ण की महिमा जब सुनी, और विशेष करके जब ये लाइन सुनी, कमवा दयालु शरणं प्रजेम, कि ऐसे भगवान कृष्ण पूतना जहर देकर उनको मारने के लिए आई, और दयालु कृष्ण ने उस पूतना को मां के समान गति प्रदान कर दी। ऐसे दयालु कृष्ण, ऐसे दयालु कृष्ण को छोड़कर और कहां जाए हम, मतलब कृष्ण की शरण लेनी चाहिए। ये जब सुनाना, वो जो पुण्य विधि हा कृष्ण करते करते वो विरह में, कृष्ण विरह में लोटपोट होते होते पलंग से जमीन में गिर गए। कहां उनका हुक्का गया, कहां पान गया, कहां पान का बीड़ा गया, कहां वो पीकदानी गई, किधर हुक्का गिरा, सब कृष्ण नाम का रस ऐसा है। हमारे बिल्लो मंगल जी एक पैसे के पीछे पड़े, सब कुछ छोड़ दे पैसे के चक्कर में, सम्मान भी गया, पैसा भी गया, सब कुछ, लेकिन वो पागल हो गए। लेकिन जब भगवान के नाम का आनंद मिला, ओह क्या आनंद है। कहते हैं इसमें इतना आनंद है, अभी मुझे इतना अच्छा लगता है, ये दुनिया का तो छोड़ दो, मुक्ति स्वयं कुलतांजलि सेवते स्मरण, जो मुक्ति है ना, मुक्ति वो आज हाथ जोड़ के भूख गया है, नहीं चाहिए भक्त बोलता है, नहीं चाहिए मुक्ति। धर्म अर्थ काम का समय प्रतीक्षा, जो धर्म अर्थ काम है ना, वो ऐसे जैसे होटल में बैल होते हैं ना, तो पेट रहता है, सर क्या लाए सर, ये पेन सर क्या लाए सर, पानी लाए सर, ये सर, ऐसे नौकर की तरह घूमते हैं ना, ऐसे धर्म अर्थ का नौकर की तरह। कितना आनंद है। चैतन्य महाप्रभु क्या कहते चैतन्य महाप्रभु कहते जब नाम का असली टेस्ट आता है ना, आनंदम अम्बुदिवर्धन, आनंद समुद्र, आनंद का बूंद नहीं, आनंद का समुद्र हृदय में और हिलोने लेता है, जैसे लहर आती है ना, समुद्र का लहर, ऐसे व्यू भगवत नाम का। तो ये जो हरि कथा है, ये जो हरिनाम है,
की टाइट है, आत्मा का टॉनिक है, हरिनाम है। बहुत से लोग दुनिया में ऐसे हैं ना, बहुत से लोग दुनिया में ऐसे हैं, उनके पास परिवार भी है, मकान भी है, गाड़ियां भी है, रिस्पेक्ट भी है, कपड़े इतने सारे अलमारी में भरे, सोते ये पहनेगी ये पहनेगी, इसी में आधा घंटा चले जाता हूँ, कौन सा कपड़ा पहनेगी, इतने सारे कपड़े भगवान है। शांति, शांति, क्योंकि नाम का संदेश हमारे और जो हमारे तो मठ के शिष्य है ना, जिन्होंने हरिनाम लिया, दीक्षा लिया है ना, वो भी जब ठीक से हरिनाम नहीं करते हैं, या जो गुरु जी ने हरिनाम देने से पहले 4 नियम बताए थे ना, यूतल, आसपास का जुआ नहीं खेलना, पाना, बीड़ी, सिगरेट, शराब, नशा नहीं करना, तंबाकू नहीं करना, यूतल पालन स्त्री, अवैध पुरुष से अवैध स्त्री संग नहीं करना, और त्याग, दर्शन, जो कोई नियम, जो कोई व्यक्ति इसका नियम तोड़ता है, आप देखना वो परेशान ही रहेगा, हर समय परेशान है ना, हर समय परेशान, क्योंकि वो जो नियम तोड़ा तो नाम का टेस्ट नहीं आता, जब नाम का टेस्ट नहीं आता तो परेशान रहता। मठ का शिष्य होकर भी परेशान रहते, और तो छोड़ो मठवासी है, उसको कोई भविष्य में चिंता नहीं करना, मेरे लिए की करे हवे है ना, चेले पढ़ाई की करे, उसको कोई चिंता नहीं, वो भी परेशान सिर्फ पकड़ के बैठा रहता। क्यों कहते हैं? नाम का टेस्ट नहीं होता। जब नाम का टेस्ट मिलता है ना, फिर आनंदम अमृतिवर्धनम, आनंद समुद्र किलोरे लेने लगता है। श्री राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद राधे 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 जगह में जगह आप सुना कोई रिश्तेदार करते थे आपको? देखो ब्राह्मण थे वो, लेकिन मांस, सब कुछ खा ब्राह्मण। और जब नित्यानंद गुरु हरिदास ठाकुर को समझाने हरिनाम को मारने के लिए गुस्सा आ गया उनको, है ना? जो आदमी सुखी होता है उसको गुस्सा आता है, जो दुखी होता है उसको गुस्सा आता है। जो दुखी होता है, परेशान होता है, उसको गुस्सा आता है। तो अंडा खा रहे, मीट खा रहे, शराब पी रहे, सब कुछ कर रहे, है ना? अभी गुस्सा परेशान रहते। लेकिन जब महाप्रभु ने कृपा कर दी, नित्यानंद को कृपा कर दी, जब हरिनाम करने लगे, उसके बाद गुस्सा है उनको। इतना
मर गई इसलिए सिर्फ इतना है। नरोत्तम ठाकुर जी ने बोला या हमारे आचार्य प्रफुल्ल ठाकुर ने भी बोला, कोई श्रेष्ठ वैष्णव, हमारे पास तो कितने बड़े बड़े वैष्णव है ना, गुरु जी पर कोई श्रेष्ठ वैष्णव, उनका आश्रय में रह के फिर देखो भगवत नाम का टेस्ट, और ऐसा टेस्ट होता है। उसके बाद महाप्रभु ने प्रतिपदे पूर्णामृता सोदम, जैसे जैसे कदम आगे बढ़ते रहते आनंद ही आनंद। आप चैतन्य भागवत पढ़ो और चैतन्य चरितामृत पढ़ो, उसमें महाप्रभु के भक्तों का वर्णन भी है, नित्यानंद के पार्षद का वर्णन है। नित्यानंद के जितने पार्षद हैं, नित्यानंद जी के पास सब मस्त बोल है ना। कोई पागल हाथी कोई भक्त बना दिया, कोई मरे हुए सियार को नाच किसी नाम में नचा दिया, सब ऐसे। कोई दीवार पे बैठे से दातन कर रहे है ना, पहले ब्रश तो होते हैं, लकड़ी से दातन कर रहे हैं, दीवार को चारों जो गया से बात कर, दीवारी करने लग गया। सब नित्यानंद के पास ऐसे आनंद में रहते। तो नित्यानंद सिखाते हैं कि अगर ठीक से हरि नाम करना है, अगर ठीक से प्रचार करना है, तो कैसे बने जो करना पड़े, अक्रोध, गुस्सा, और कैसे कर परमानंद, आनंद में। जो लोग ठीक से हरि नाम करना चाहते हैं या प्रचार करना चाहते हैं, नित्यानंद बताते हैं कि गुस्सा नहीं करो। अच्छा आप देखो, आपके साथ आसपास जो लोग रहते हैं, कोई प्रभु जी हो, कोई माता जी हो, कोई बहन जी हो, कोई महाराज जी करते रहे, अच्छा लगता है? नहीं लगता। लेकिन जिसका गुस्सा नहीं है उसके बाद जाने को मत, हंसता रहते हैं जो, उसके बाद अक्रोध परमानंद नित्यानंद। और जो घमंडी नहीं होता है, नित्यानंद घमंड नहीं, उनको मदाई ने, अब पहले तो ऐसे बोतल में शराब नहीं आती, अभी तो बोतल में शराब आती है, दूसरे में देखा होगा कोको कोला सेवन कप का वैसे होता है ना, उसमें भी आने लगे ना, उसमें भी आने हैं। रेडबुल में जो हमारे जो एनर्जी ड्रिंक होता है ना, एक वो ऐसे डब्बा है सेवन अप का, दूध के थैले ऐसे भी आने लगे, सस्ता बेचते तो वो तो तो उस समय तो घड़े में शराब था, तो जिस घड़े में शराब था ऐसा घड़ा खाली था, उसके मार के सिर फट गया नित्यानंद। तो बलराम जी है ना, उन्होंने तो हल से पूरी जमुना जी को खींच दिया था, जमुना जी को खींच दिया, पूरा कुंती को खींच दिया। तो कितना ताकत है उनका, प्रहलाद बसु मारने के लिए उसका गले का रूप था, दुलती मारने आया, दुलती ऐसे पकड़े ऐसे घुमा घुमा कर घुमा पेड़ में बैठ के मारा, और दूसरा गधा आया, वो भी तुरंत उसका पैर पकड़ा घुमा घुमा कर मारा। ऐसे कितनी ताकत है बलराम जी में, तो थप्पड़ मार दे बताइए, फिर बोले तुम मारे बोलते हैं मेरे से जे करसी कहना ताई बोलेगी प्रेम की बोला है ना, माने कोई बात, तू हरि बोल क्यों ऐसे करते हैं? क्योंकि आनंद में भरे हुए हैं, अभिमान नहीं है मैं बलराम जी हूँ, है ना, कोई अक्रोध परमानंद नित्यानंद राय, अभिमान शून्यताय अधर्म पतित जीवेर द्वारे द्वारे क्या हरिनाम महामंत्र। जो अधर्म है पतित है, अरे इन पे कौन
सबको हरे राम। जारे देखिए तारीख दंत तीनों धरी, दंत माने दीनता से हरे राम करो। ऐसे नहीं बोलते हरे राम करो, दर्द में जाओ तो दंत तीनों दीनता है। जैसे माँ बाप बच्चे हो ना, है ना, बेटा पढ़ने है ना, एक दिन में मैंने मोमोज बनाए है ना, गरम गरम मोमोज, होमवर्क कर ले कितना मोमोज कर देगा, बड़े प्यार से सबसे हरे नाम कौन लिखते हैं? अधमपति तो जीवे द्वारे गया, हरे नाम महामंत्र देखे तारे को हे तंत्र जीव धरी हमारे किया। मुझे खरीद लो कहते, खरीद लो, मैं बिक जाऊंगा, मैं तुम्हारे सारे काम करूंगा। नौकर जो भी ज्यादा नौकर होता है तो गुलाम होता है, तुम्हारे सारे काम करूंगा मैं। भगवान कृष्ण के रूप में बोलते हैं योग से हम वही बात यहां पर बोलते हैं, तुम्हारे सारे काम करूंगा, एक काम करो। क्या काम करो? गौर हरि गौर हरि गौर हरि गौर हरि गौर हरि गौर हरि ज्ञानतिमिरन्तस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ परमानन्दो नित्यानन्दो
जय श्री गुरु गोरख राम श्री जय जय श्री समाज तो श्री भक्ति भगवती महाराज की श्री चैतन्य भक्ति महापुरुष श्री चैतन्य मठ भक्ति सिद्धांत जय गोरखदास बाबा महाराज जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर जय जगन्नाथ दास बाबा रूपान गौतम प्रगति जय श्री सनातन भट्ट गोपाल दास ईश्वर जय श्री कृष्ण चैतन्य प्रभु चंद्र श्री दास को जय ब्रजमंडल चंद्र को जय श्री कोलकाता स्थित श्री चैतन्य गौरव जय श्री गुरु गोरख राधा नरेंद्र की जय जय श्री सुभद्रा जगन्नाथ श्री सुदर्शन की जय सर्व विनाश सिंह देवी अम्बरीश भक्ति जय भाग्य सपार सत्य नुमान कोटि वैष्णव आचार्य जय शिष्य भक्ति भूषण भागवत शिष्य भक्ति स्वरूप आचार्य जय भक्ति वाणी परिणाम श्री चैतन्य भक्ति विद्या विष्णु महाराज की जय शिष्य भक्ति हृदय निधि जय भक्ति नीरज प्रभु महाराज समानता भक्त वृंद की चांद्रमस्य प्रत्यक्ष भक्तों से